হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। শুরু করছি ক্লাস 10 অর্থাৎ 2027 মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য একটি ইতিহাসের ক্লাস। দেখতে পাচ্ছ ক্লাস 10 ইতিহাস সেকেন্ড ইউনিট টেস্ট সাজেশন 2026। ঠিক আছে, তো আজকে কিন্তু আমরা পঞ্চম অধ্যায়, যে ইতিহাসের যে পঞ্চম অধ্যায় থেকে 4 নম্বরের প্রশ্নের সাজেশন করব। ঠিক আছে, কত নম্বর? 4 নম্বরের প্রশ্নের সাজেশন। ঠিক আছে, তো তোমরা দেখো তোমাদের পঞ্চম অধ্যায় কী আছে। পঞ্চম অধ্যায় আছে বিকল্প চিন্তা ও উদ্যোগ বৈশিষ্ট্য পর্যালোচনা। অর্থাৎ পঞ্চম অধ্যায়ের নাম হলো বিকল্প চিন্তা ও উদ্যোগ, 19 শতকের মধ্যভাগ থেকে 20 শতকের প্রথম ভাগ পর্যন্ত বৈশিষ্ট্য পর্যালোচনা। তো এই অধ্যায় থেকে অর্থাৎ পঞ্চম অধ্যায় থেকে সেকেন্ড ইউনিট টেস্ট 2026 ক্লাস 10 যারা আছো তাদের এই অধ্যায় থেকে, পঞ্চম অধ্যায় থেকে কী কী 4 নম্বরের প্রশ্ন করবে তার সাজেশন তোমাদের সামনে দিয়ে দিচ্ছি, এবং কমন আসবেই স্কুলে সেকেন্ড ইউনিট টেস্টে এই অধ্যায় থেকে অর্থাৎ পঞ্চম অধ্যায় থেকে ক্লাস 10 ইতিহাসের এর বাইরে থেকে কোনো প্রশ্ন আসবে না। ঠিক আছে, তো চলো কথা না বাড়িয়ে শুরু করি ক্লাসটি। অর্থাৎ ক্লাস 10 ইতিহাস সেকেন্ড ইউনিট টেস্ট সাজেশন পঞ্চম অধ্যায় বিকল্প চিন্তা উদ্যোগ বৈশিষ্ট্য পর্যালোচনা 4 নম্বরের প্রশ্নের সাজেশন। 4 নম্বরের প্রশ্নের সাজেশন ইতিহাস ক্লাস 10 সেকেন্ড ইউনিট টেস্ট 2026 সাজেশন। 4 নম্বরের প্রশ্নের সাজেশন পঞ্চম অধ্যায় বিকল্প চিন্তা উদ্যোগ 19 শতকের মধ্যভাগ থেকে 20 শতকের প্রথম ভাগ পর্যন্ত বৈশিষ্ট্য পর্যালোচনা। চলো প্রথম প্রশ্ন দেখো কি বলছে। মুদ্রণের ক্ষেত্রে চার্লস উইলকিন্সের অবদান লেখো। ঠিক আছে, 2 নম্বর প্রশ্ন। শ্রীরামপুর মিশন প্রেস কিভাবে একটি অগ্রণী মুদ্রণ প্রতিষ্ঠানে পরিণত হলো। 3 নম্বর প্রশ্ন। বাংলায় ছাপাখানার ব্যবসায়িক উদ্যোগ সমূহের একটি সংক্ষিপ্ত বিবরণ দাও। 4 নম্বর প্রশ্ন। বাংলায় ছাপাখানার বিকাশে গঙ্গাকিশোর ভট্টাচার্যের ভূমিকা বিশ্লেষণ করো। 5 নম্বর প্রশ্ন। বাংলায় বিজ্ঞান চর্চার বিকাশে ডাক্তার মহেন্দ্রলাল সরকারের কীরূপ অবদান ছিল। স্টুডেন্টস ভিডিওটা অবশ্যই কিন্তু একটু লাইক করবে, কমেন্ট করবে, আর বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দেবে। ঠিক আছে, এটা কিন্তু আমি তোমাদের ক্লাস 10 2026 সেকেন্ড ইউনিট টেস্ট অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026 ক্লাস 10 2027 মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য ইতিহাসের পঞ্চম অধ্যায় থেকে 4 নম্বরের প্রশ্নের সাজেশন দিচ্ছি। অবশ্যই কিন্তু লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের মাঝে বেশি করে শেয়ার করো। চলো আমরা ভিডিওটা কন্টিনিউ করি। আচ্ছা, 6 নম্বর প্রশ্ন দেখে নাও। টিকা লেখো কলকাতা বিজ্ঞান কলেজ। 7 নম্বর টিকা লেখো বসু বিজ্ঞান মন্দির। 8 নম্বর প্রশ্ন। বিজ্ঞান চর্চার ক্ষেত্রে স্যার আশুতোষ মুখোপাধ্যায়ের অবদান উল্লেখ করো। 9 নম্বর প্রশ্ন। কারিগরি শিক্ষার বিকাশে বাংলায় বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটের কী ভূমিকা ছিল। 10 নম্বর প্রশ্ন। ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থা সম্পর্কে রবীন্দ্রনাথ ঠাকুরের চিন্তাধারা কেমন ছিল। 11 নম্বর প্রশ্ন। জাতীয় শিক্ষার প্রসারে জাতীয় শিক্ষা পরিষদের অবদান আলোচনা করো। 12 নম্বর প্রশ্ন। জাতীয় শিক্ষা পরিষদের ব্যর্থতার কারণ কী। 13 নম্বর প্রশ্ন। রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা ভাবনার সমালোচনামূলক আলোচনা করো। এবং 14 নম্বর অর্থাৎ শেষ প্রশ্ন। টিকা লেখো বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়। তো এই 14টা প্রশ্ন তোমরা ক্লাস 10 অর্থাৎ সেকেন্ড ইউনিট টেস্টের জন্য তোমরা পঞ্চম অধ্যায় থেকে করে যাও। আমি তোমাদেরকে বলছি এখান থেকে তোমাদের কোনো প্রশ্ন মিস যাবে না। ঠিক আছে, তোমরা কিন্তু এখান থেকেই 4 নম্বরের প্রশ্ন পাবে। ঠিক আছে, বারবার বলছি পঞ্চম অধ্যায় ক্লাস 10 ইতিহাসের সেকেন্ড ইউনিটের সাজেশন 4 নম্বর প্রশ্ন সাজেশন। এই 14টা প্রশ্ন পঞ্চম অধ্যায় থেকে করে যাও। এখান থেকেই তোমরা কিন্তু সেকেন্ড ইউনিট টেস্ট সাজেশনে কমন পেয়ে যাবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করবে, কমেন্ট করবে, আর বন্ধুদের মাঝে বেশি করে শেয়ার করে দেবে। তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।